ভাই আমি কোনো দল করি না। আমার মনে করেন যে আমরা ছোট থেকে বিএনপি করি। আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি। ঠিক আছে, আমরা মোশাররফ। দল করা বা দলের কোনো নেতা হওয়া বা কোনো নাম নেওয়া ওগুলো। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই। আশা করা যায় দুই দলে মোটামুটি সমানভাবে মানে প্রতিযোগিতাপূর্ণ একটা আমাদের এখানে নির্বাচন হবে। বগুড়া মানেই বিএনপি। এখানে দর্শক, আমরা এসেছি বগুড়া ৪ নন্দীগ্রাম কাহালু আসনের কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজারে। আজকে আমরা ঘুরবো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলবো, জেনে নিব তাদের মতামত কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আজকে আমরা খুব অথেন্টিক এবং একটা নিরপেক্ষ জনমত জরিপ করতে যাচ্ছি। বিএনপি। বিএনপির কোন প্রার্থী? ধানের শীষ। ধানের শীষ। আমি ধানের শীষ ছাড়া কোনোটি ভোট দেই না ভাই। এখন জয়ী হওয়ার কথা তো আগে বলা যাচ্ছে না। তো আমার মনে হয় যেহেতু মানুষের মুখে শোনা যাচ্ছে, আমিও নিজেও ভাবি যে বিগত সরকারগুলো আসলে আমরা দেখছি যে আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি। তো এখন জামাতি দেখার ইচ্ছা আছে যে জামাতি ইসলাম কি করে, এই জন্য আর কি। যেহেতু আল্লাহর আইন চায়, ভালো কথা বলে এবং তাদের দেখা হয়নি, এই জন্য আমরা চাচ্ছি যে আসলে জামাতে ইসলামকেই একটাবার ভোট দিই। এখন তো ভোটের কিছু আমরা বাড়াই না, কৃষক মানুষ আমরা। এখন দেশের যে পরিস্থিতি, যাক ভালো মনে হয় সে অবস্থায় তাকে সমর্থন করাই আমি মনে করি। বিএনপি। বিএনপির কোন প্রার্থী? ধানের শীষ। ধানের শীষ। আমি ধানের শীষ ছাড়া কোনোটি ভোট দেই না ভাই। আমার মন্তব্য হিসেবে বিএনপি বিএনপি বিএনপির কোন প্রার্থী দিলে ভালো হবে এখানে? এখানে মোশাররফ ভাই দিলে ভালো হবে। আমরা বেশিরভাগ তো মুসলমান মানুষ, জামাত করা আমাদের উচিত। ইনশাল্লাহ আমরা ছোট থেকে বিএনপি করি। আশা করা যায় অনেক নির্যাতিত হয়েছি, আমরা পালায়ে থাকছি, বাড়ি ছাড়াও থাকছি। এখন আমাদের মোশাররফ ভাই খুব ভালো লোক। আশা করা যায় ওই যদি দাঁড়ায়, ওই যদি নমিশন পায়, আমরা এবং খাটবো এবং ওকে ভোট দিব। ভাই আমি কোনো দল করি না। আমার মনে করেন যে ভোটের সময় হলে ভোট দিই আমি। আমার কোনো দলই নাই। দেখা তো হয়েছে বিএনপি ছিল 10 বছর, আওয়ামী লীগ ছিল 15 বছর, যেহেতু জামাত ছিল না, এই জন্য একটু এবারও ওজন মাপাই হোক, ওজন মাপাকেই আমরা বেশি প্রাধান্য দেবো। জয়ী বিএনপি বলে। বিএনপি মার্কা কি? হ্যাঁ, ধানের শীষ। বিএনপি এখন ছোটবেলা থেকে সাপোর্ট করতে আসছি। আমরা তো মুসলিম, আমাদের জামাত ইসলাম করাই ভালো। আমার তো মনে হয় বিএনপি রাই পাবে। বিএনপি আপনি ধরেন জামাত ইসলামীরা লোকজন কম দেখা যায়, আর বিএনপির মিটিং মিছিল সব জায়গাতেই পাওয়া যায়। মানে সব জায়গাতেই ভিডিও দেখা যায়, ফেসবুকে হোক আর টিকটকে হোক, সব জায়গাতেই দেখা যায়। আর আপনি দাঁড়িপাল্লা যেটা, সেটা তো দেখা যায় না। আমি তো জামাত ছাড়া ভোট দেবো না। জামাতের মার্কা কি? মার্কা দাঁড়িপাল্লা। আমার দৃষ্টিকে আমরা মোশাররফ, ধানের শীষ। বিএনপি আগে বিএনপি করি, আমরা বিএনপির দল। আমরা বেশিরভাগ সবচেয়ে জামগাঁও ইউনিয়নে পরিষদে আমরা জামাতকে বেশি ভালোবাসি। হ্যাঁ, সামনের নির্বাচনে আমরা জামাতি জন্য আমরা ভালোবাসি বা জামাতি করতেছি আমরা, বা এটাও আলোচনা শোনা যাচ্ছে দোকানে, চার দোকানে, যে কোনো জায়গাতে শোনা যাচ্ছে। বাবা আমরা মোশাররফকে সমর্থন করি। কোন দল? বিএনপি। ওনারা দেশের জন্য খুব ভালো কাজ করছে, সেজন্য। এখন বাংলাদেশ জামাত ইসলামের কে দেশে ক্ষমতায় এলে সব দিক দিয়ে উন্নত হবে, কারণ বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র দিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই আসনে জামাতের বর্তমান প্রার্থী কে? ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই। বগুড়া মানে ধানের শীষ, আর ধানের শীষকে আমরা সমর্থন করি এবং কালু নন্দীগ্রাম মোশাররফ ভাইকে আমরা চাই। বর্তমানে এখন দল জামাতের কথাই উঠছে বেশিরভাগ, আর মনে হয় জামাতেরই একটা প্রভাবশালী বেশি। বিএনপি কেমন একটা দেখিচ্ছি না। আমরা সমর্থন করতে বলতে আমি সমর্থন করি এলো বিএনপি, ধানের শীষ। বিএনপি থেকে কোন প্রার্থীকে? বিএনপি থেকে এখনো তো প্রার্থী কোনটা আসছে আমরা নিশ্চিত হওয়ার পারিনি। ছোটবেলা থেকে বিএনপি সাপোর্ট করি আর কি। তাই বলে কোনো দল বা দল করা বা দলের কোনো নেতা হওয়া বা কোনো নাম নেওয়া ওগুলো এমনিতে ভালো লাগে। আমরা সমর্থন করি যে জামাতই হোক। কেন জামাতকে আপনারা চাচ্ছেন? জামাত চাইলে আপনার সব দিক দিয়ে ভালো আছে, সুবিধে। বিএনপি বা জামাত আছে, আমাদের এই সেন্টারে বিএনপি পাস করবে। আমরা করি জামাতে। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। বিএনপি। জামাতেরই তো মনে হয় আপনার এলাকার কি অবস্থা? ভালো। এই এলাকার মানে গ্রামের খবর আমি ভালো জানি, সারা দেশের খবর পাওয়া নাই। তাই বগুড়া মানেই বিএনপি। এখানে বিএনপির বিকল্প কিছুই নাই। আমরা আশাবাদী যে বগুড়া 7টা আসনে বিএনপি পাশ করবে, এখানে নির্দ্বিধায় বলা যায়। আপনি একজন ভোটার হিসেবে বিএনপি থেকে কাকে মনোনয়ন দিলে এই আসনের জন্য সবচেয়ে ভালো হবে? মোশাররফ ভাই একবার নমিনেশন পাইছিল, বিপুল ভোটে পাশ করছে, এবং যেভাবে নেতাকর্মীর পেছনে আছে, মামলা হামলা সব দিক দিয়ে মোশাররফ ভাই
যে কোনো বিপদ তোলে পালা জনগণের সাথে আছে। এই ক্ষেত্রে আমরা চাইবো যে আগামীতেও যেন মোশাররফ ভাই নমিনেশন পায়। আমরা মোশাররফ ভাইকেই চাচ্ছি। আমার এলাকায় বর্তমান বিএনপির বেশি, জামাত আছে, আপনার নাগরিক পার্টিও আছে। তবে আমাদের 4 নম্বর আসনে বিএনপি গঠন করবি। তো বিএনপির একাধিক প্রার্থী মাঠে আছে, এখনো কেউ নমিনেশন পায়নি। কোন প্রার্থী নমিনেশন পাইলে ভালো হবে? এখন আমরা তো সব পার্টিকে আমরা চিনিও না, চেনার মধ্যে এক মোশাররফ কি ভালো চিনি। তবে মোশাররফ ব্যক্তি হিসেবে ভালো বা কাজকর্ম যাই হোক ব্যক্তি হিসেবে ভালো, তবে আমরা জামাতের ক্লিয়ার। আসলে আমাদের এখানে মানে আমাদের বগুড়া 4 আসনে এখানে বিএনপি এবং জামাত মোটামুটি ভাবে দু দলই এগিয়ে আছে। আশা করা যায় 2 দলে মোটামুটি সমানভাবে মানে প্রতিযোগিতাপূর্ণ একটা আমাদের এখানে নির্বাচন হবে বিএনপি এবং জামাতের মধ্যে।